শহীদের মৃত্যু কোনো সময় কেউ দেখেছেন? কোন শহীদকে দেখেছেন আপনারা? দেখেন নাই। আল্লাহ জানেন কার শাহাদাত কবুল হয়েছে কি হয় নাই। তবে মজলুম হয়ে কাফেরের হাতে যারা মৃত্যুবরণ করেছেন, বাহ্যিকভাবে তো শহীদই তারা, এমন অনেককে দেখেছি তার মাথা ক্ষত বিক্ষত, হাত নাই সাথে, পা নাই সাথে, নাড়ি বুড়ি বের হওয়া, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা গেছে তার ঠোঁটের কোনায় একটা মিষ্টি হাসি লেগে আছে। দেখেছেন? কিরে ভাই ব্যথা পায় না? ব্যথা পায় না? ব্যথা পাবে কেন? এইবার আসেন পিছনে। মিশরের মেয়েরা হাত কাটে যে ব্যথা পায় না? হাত কাটতে শেষ। ওই যারা তাফসির পড়ছে তারা জানে হাত কাটছে না আঙ্গুলের মাথা কাটছে। কি কয়? এই মৌলানা কথা কও, হাত কাটছে না আঙ্গুলের মাথা কাটছে? আঙ্গুলের মাথা কাটছে, কিন্তু আল্লাহ কয় হাত কাটছে। মুফাসসিররা কয় আলো বাতারি কুবাইছে তো আল্লাহ কয় হাত কেটে লাইছে। খবর নাই, তাকায়া খালি একজনে এনে দেয়, একজনে টান দেয়, এনে একজনে আঙ্গুল ফালাই দিছে। কি একটা অবস্থা! এত সুন্দর হযরত ইউসুফ, মেয়েরা দেখা পাগল হয়ে অস্থির হয়ে কি করতেছে খবর নাই। প্রশ্ন, এই যে মেয়েরা নিজেদের হাত কাইটা শেষ, ওদের কষ্ট লাগে না? লাগে না? কষ্ট লাগে, কিন্তু ওই যে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে, পাগলের বিষ নাই বলে। আপনাদের এলাকায় বলে পাগলের, বলেন পাগলের। ওরা প্রেমিকা পাগল হয়ে গেছে সৌন্দর্যে, এই জন্য হাত কাটে, খবর নাই। বলে ও তাই? তাহলে জিজ্ঞেস করি আপনাদেরকে, এই যে মেয়েরা নবী ইউসুফের দিকে তাকায় আছে, এই তাকানোটা বৈধ না অবৈধ? কথা বলেন। আরে হেরা তোর বউ না, বোনও না, অন্য মহিলা, তো তারা তাকায় আছে, এই দৃষ্টি দেওয়া বৈধ না অবৈধ? হযরত ইউসুফ কি তাকাইছিলেন না তিনি নিচের দিকে তাকায় আছিলেন? কেন? তিনি নবী। কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ করেন নাই, এটা আমাদের বিশ্বাস। কাজে হযরত ইউসুফ কি করেন নাই? তাকান নাই। বলেন হযরত ইউসুফ কি করেন নাই? তাহলে তাকানো কয় পক্ষের ছিল? জোরে কোন? বৈধ না অবৈধ? খেয়াল করেন, সূক্ষ্ম জিনিস। এক পক্ষ তাকায় আছে, তাও অবৈধ। সেই অবৈধ এক পক্ষের দৃষ্টি চলছে, এই অবস্থাতে সে হাত কাটে, তার খবর নাই। কইবার বুঝো, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তার শরীর কাটা হয়, নাড়ি বুড়ি বের করা হয়, চোখ উপড়ানো হয়, তারপরেও তার মুখে হাসি লেগে থাকে ঠোঁটে। কারণ কি? ব্যথা পায় না? বলে পাবে কোত্থেকে? এক পক্ষের অবৈধ দৃষ্টি, সেখানেই ব্যথা নাই, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন আল্লাহ জান্নাত খুলে দেন। জান্নাতের হুরগিলমানরা শহীদকে ডাকতে থাকে, ওয়েলকাম প্রিয়, জলদি আসো, আসো, আমরা অপেক্ষায় আছি। শহীদ দেখতে থাকে হুরগিলমানকে, হুরগিলমান দেখতে থাকে শহীদদেরকে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে শহীদের দিকে তাকায় আছেন। ওই জায়গায় এক পক্ষের অবৈধ দৃষ্টি, সেখানেই খবর নাই। এই জায়গায় তিন পক্ষের বৈধ দৃষ্টি বিনিময় চলছে, এই জায়গায় খবর আসবে কোত্থেকে? তাই তো শহীদ দুনিয়া থেকে বিদায় নেয়, মুখের মধ্যে হাসি লেগেই থাকে। আল্লাহ শাহাদাতের মৃত্যু কবুল করো। হযরত ইউসুফ এত সুন্দর ছিলেন, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরি দিয়া নিজেদের হাতগুলো কেটেছিল। আহারে, মিশরের মেয়েরা যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তো ওই ছুরি দিয়া নিজেদের হাতগুলা না কাইটা নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। আমি বলতাম আম্মা জান রে পাইলে, আম্মা জান রে যদি আমি পাইতাম এই সময় আর কি, আম্মা জান, মিশরের মেয়েরা দেইখা নবীরে কলিজা পাড়ায়া পাড়ায়া কাটতো বলতেছে, তা আমাদেরটাও শুনে নেন। আমরা নবীকে দেখি নাই, না দেখাই নবীর ইজ্জত রক্ষায় কলিজা কেন কল্লা কাটতে রাজি আছে, কল্লা কাটতে রাজি আছে। বাংলাদেশে মাঝে মধ্যেই ওই পেচারা ওকে ঝুঁকি দেয়, সুযোগ পাইলে আমার নবীকে নিয়ে লেখালেখি শুরু করে। স্পষ্ট শোনায়া দিতে চাই,
এতদিন পাশে আবুল আহাবের বউরা তোমাদের সঙ্গী ছিল, আবুল আহাবরা পাশে ছিল, মোল্লারা তাও থামে নাই, সাপ্লাই গিয়ে রক্ত দিয়েছে নজরানা। এখন আর ওই তোমাদের আম্মা আব্বারা নাই, তোমাদের মা চলে গেছে, পালিয়ে গেছে, কাউয়ারা পালিয়ে গেছে। এখন যদি এমন কাউকে পাওয়া যায়, আমরা কারো কাছে বিচার চাইব না, যেখানে পাওয়া যাবে আল্লাহর নবীর দুশমনকে সাথে সাথে হত্যা করতে হবে, হত্যা করতে হবে। ভারতের কয়েকদিন আগে মহারাষ্ট্রে বোম্বে রামগিরি আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে একজন বিধায়ক বিজেপির, সেও নীতিশ রায়, সেও এর সাথে তাল মিলিয়েছে। অনেকে আমাদেরকে বলেন কি জানেন, ভিন্ন রাষ্ট্রের বিষয় আপনারা এখান থেকে এত চিৎকার চেঁচামেচি কেন করেন, যার যার দেশের বিষয়। আমরা বলি এটার সাথে রাষ্ট্রের সম্পর্ক না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি গোটা দুনিয়ার নবী। গোটা দুনিয়ার যে কোনো কোণে আমার নবীকে নিয়ে বেইজ্জতি করা হবে, কটূক্তি করা হবে, সেটা ফ্রান্স হোক, সেটা ডেনমার্ক হোক, সেটা বোম্বে হোক, দুনিয়ার সব কোণে থেকে আশিকে রাসূলরা ফুঁসে উঠবে, তারা প্রতিবাদ করবে, তারা তাদের বিরুদ্ধে লাগবে। কথা কন ঠিক কিনা? আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এটা প্রত্যেকটা ইমানদারের কলিজার আহ্বান। ইলিশ তো পাঠাচ্ছেন, সাথে ওই ইসলাম বিরোধী অপশক্তি মানবতার শত্রুদের কাছে একটা প্রতিবাদ লিপিও পাঠায়া দিয়েন। ইলিশ পাঠায়া তো খাতির জমাইতেছেন, জমা, আমাদের আপত্তি নাই। ওই ইলিশ আমরা একা খাইলে আমাদের পেটে অসুখ হইতে পারে, কারণ ওদের পানি যেভাবে পড়তে থাকে সিজন আইলে, দেন কিছু ভিক্ষা, সমস্যা নাই। কিন্তু ওই ইলিশের সাথে একটা প্রতিবাদ লিপিও পাঠায়া দিয়ে যে আমরা সুসম্পর্ক ততক্ষণ রাখতে পারবো যতক্ষণ আমাদের এই স্পর্শকাতর জায়গাগুলো আক্রান্ত না হবে। যদি এরপরেও ওরা কোনো আমলে না নেয়, তাহলে দূতাবাসের কর্মকর্তাদেরকে ডেকে আনে, এদেরকে সতর্ক করে। এরপরেও যদি তারা আমলে না নেয়, এই সমস্ত কর্মকর্তাদেরকে এই দেশ থেকে বহিষ্কার করেন, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। কেন? এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি। আল্লাহর নবীর বেইজ্জতি দুনিয়ার যেই কোণে হোক না কেন, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। শুনেন, আমাদেরকে অনেকে আবার শান্তির বাণী শোনায়। অনেক মানুষ আসে, শান্তির কথা বলতে চায়, শুনতে চায়, খালি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আপনার ঘরটা আছে না শান্তি বাজার? শান্তি আর শান্তি। এই সমস্ত অশান্তির মূল উৎপাটন ছাড়া জগতে শান্তি আসতে পারে না। রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যারা কথা বলবে, তার সম্মান যারা নষ্ট করবে, এরা হচ্ছে জগতের জন্য কীট। এই কীট থাকা অবস্থায় শান্তি আসতে পারে না। কথা কন ঠিক কিনা? আমাদেরকে শান্তির বাণী শোনার, দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তির বাণী যিনি ছড়িয়েছেন তার নাম কি? এত আস্তে কথা কন কেন আপনারা? জোরে বলেন, সেই মানুষটার নাম কি? অথচ সেই মানুষটাই যখন মক্কা বিজয়ের পর, মুসলমান ভালো করে শোনেন, মক্কা বিজয়ের পর যখন মক্কায় ঢুকছিলেন, মাথা নিচের দিকে বিনয়ী, দুনিয়ার বিজয়ীদের মতো না যে যাদের উপর আমার বিজয়, এদেরকে ধ্বংস করতে করতে, এদের বাড়িঘর নষ্ট করতে করতে, জ্বালাইতে পোড়াইতে মেয়েদের উপর অত্যাচার করতে করতে, লুটপাট করতে করতে তারা আগাবে। সেই মানুষ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ না। তিনি ঢুকছেন, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, সূরা ফাতাহ তেলাওয়াত করতেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আর কাঁদতেছিলেন। ঢুকেই ঘোষণা দিলেন, ও মক্কাওয়ালারা, আমাকে তোমরা অনেক কষ্ট দিয়েছ, কিন্তু শোনো, আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছি, আমার ভাই নবী ইউসুফের মতো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি কোনো প্রতিশোধ নিতে চাই না, আমি সবাইকে মাফ করে দিলাম। কিন্তু শুনেন, আল্লাহ যদি কাউকে মাফ করার অনুমতি না দেন, নবীর এই ক্ষমতা আছে নাকি তাকে মাফ করার? বলেন,
আপনারা আস্তে আস্তে বলেন, কথা বুঝেন না আমার? আল্লাহ যদি কাউকে মাফ না করেন, বলেন আমি তাকে মাফ করব না। আল্লাহ মুশরিককে মাফ করবেন না, নবী তাকে মাফ করার অধিকার রাখেন, ক্ষমতা রাখেন। এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ আমার নবীকে যেন জবাব দিয়েছেন, হাবিব সবাইরে মাফ করা যাবে না, তো সবাইকে মাফ করা যাবে না। বলে তো কাকে মাফ করব না? তা আল্লাহ জানাইছেন সূরা আহজাবের মধ্যে, যারা মালাউন ওদেরকে মাফ করা যাবে না। কাদেরকে? জোরে কোন? মালাউন মানে মনে করছেন হিন্দু? হ্যাঁ, খবরদার না, মালাউন মানে হিন্দু না, মালাউন মানে হিন্দু না। আমরা এটা আমাদের সমাজে ছড়ায় গেছে কেমনে জানি। কোরআনের ভাষা হচ্ছে মালাউন কারা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় ওরা মালাউন। সে যদি হিন্দু হয়, যদি আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় সে মালাউন। সে যদি নামধারী মুসলমান হয়, যদি আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় সে মালাউন। সে যদি আমাদের ওই বই সংস্করণের জন্য, সংস্কারের জন্য একটা কুলাঙ্গারকে নিয়োগ দেওয়া হয়েছিল, আবু সাইদ নাম, আহলে কোরআন যে হাদিস মানে না, এমন যদি হয় সেও মালাউন। সে যদি বড় হুজুর হয়, অনেক বড় হুজুর, সুবহানাল্লাহ, আল্লামা ছাড়া অনেকে কথাও বলে না, কিন্তু জিহাদের বিরুদ্ধে যার অবস্থান যদি সেও হয়, সেও মালাউন। আল্লাহ তাআলা বলছেন এই মালাউনদের শাস্তি কি? বলে মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউনদের কোনো ক্ষমা নাই। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় তাদের কোনো ক্ষমা নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরে ধরে হত্যা করতে হবে, ধরে ধরে হত্যা করতে হবে। এই সিদ্ধান্ত কার? বলেন এই সিদ্ধান্ত কার? আল্লাহর হাবিব মক্কায় ঢুকলেন, ঢুকায় ওই আল্লাহর বিধান তো জানা আছে, তো বলছেন সবাইরে মাফ, তবে ওই যারা গালাগালি করছে এগুলারে ছাড় দেওয়া যাবে না। এরা কারা? বিখ্যাত আলেম শেখ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, আলেমরা মুতালা করবেন, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। রসুলকে যারা গালি দেয় তাদের বিধান নিয়ে তিনি একটা কিতাব লিখেছেন, বড় দারুণ কিতাব। যদি কিনতে সমস্যা মনে করেন তো আমাদের ইসলামিক ফাউন্ডেশনে কিতাবটা আছে, আমি নিজেও পড়েছি ওখান থেকে। তো ওখানে যাইয়া কয়েকদিন সময় দিয়া কিতাবটা মোতালা করে নিয়ে আইসেন, পড়েন, নোট করে নিয়ে আইসেন। ওই কিতাবের মধ্যে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম ঘোষণা করছেন, নাম এনেছেন, যে নবী ওই 15 জনের নাম ঘোষণা করেছেন যে এদেরকে যেখানে পাওয়া যাবে এখানে ধৈরাই হত্যা করতে হবে। কয়জন বলেন তো? এই 15 জনের হিস্টোরি আমি পড়েছি আলাদা আলাদা, পড়া দেখছি সবগুলাই গায়িকা, নায়িকা, শিল্পী, মিডিয়া কর্মী, এই সব ওইগুলাই এখনো যেমন ওই মিডিয়া কর্মী, শিল্পী, নায়িকা, গায়িকা, এরা যেমন এদের ভূমিকা ইসলামের বিরুদ্ধে, মোল্লাদের বিরুদ্ধে, কিছু হইলেই খালি মৌলবাদীর গন্ধ পায় যারা, কিছু হইলেই খালি জঙ্গিবাদের গন্ধ খোঁজে যারা, এখনো যেমন তারা আলেমদের বিরুদ্ধাচরণ করে, ওই যুগের মিডিয়া কর্মীরাও আল্লাহর হাবিবকে ওইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে, গালাগালি করে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী সেই 15 জনের নাম ঘোষণা করেছেন, আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ওয়াহশি ইবনে হারব, হুবার ইবনুল আসওয়াদ, ইকরামা ইবনে আবি জাহেল, হিন্দা বিনতে উতবা, গনে গনে আল্লাহর নবী 15 জনের নাম ঘোষণা করেছেন। বিধান কি? যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। আমগরে শান্তির কথা শিখার, শান্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্ত শোনাচ্ছি আপনাদেরকে। আমাদেরকে আপনারা শান্তির ওয়াজ করেন না, সব জায়গায় মিনমিন চলে না, মাথায় রেখেন। যারা সব জায়গায় মিনমিন করে মুনাফিক। মুসলমানের পরিচয় হচ্ছে নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। কথা কম, নরমের জায়গায় গরমের জায়গায় মুসলমানের পরিচয় এটা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আব্দুল্লাহ ইবনে খাতাল একটা, ও যখন শুনছে মোস্ট ওয়ান্টেড আসামির মধ্যে আমার নামও আছে, দৌড়াইয়া যায়া কাবার গিলাফ দিয়া নিজেরে ঢাকছে। কেন? মনে করছে মুসলমানদের দিলের মধ্যে কাবার ভালোবাসা আছে, কাবার গিলাফ দিয়ে আমারে জড়াইলে
ওরা ধোকা খাইব, আমারে আর মারবো না। এখনকার কিছু নেতা আছে এমন, সারা জিন্দিগি হুজুরগো বিরুদ্ধে, সারা জিন্দিগি ওলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কিন্তু যেই না নির্বাচন আসে তো চিন্তা করে হুজুরগো ভোট তো পাওয়া লাগবো, দিনদার মানুষের ভোট তো পাওয়া লাগবো। তো দেখবেন নির্বাচনের আগে দিয়া আস্তে করে টুপি টাপি মাথায় দিয়া পুরা হাসান বসরি হয়ে যায়, হিজাব টিজাব লাগায় রবে বসরি হয়ে যায়। কথা কাও ঠিক কিনা? ওই আব্দুল্লাহ ইবনে খাতাল থেকে শিখছে, কাবার গিলাফ দিয়া নিজেরে ডাকছে, ডাকলে কি মগা নিচে দিয়া না পাও দেখা যায়। হ্যাঁ, ছোটকালে একটা কিচ্ছা শুনছি, নতুন বউ আইছে, শ্বশুরের লাগে বইসে খাইতে। তো আগেরকার দিন ওই যে পিরার মধ্যে বইয়া খাইতো না মুরব্বীরা, পিরা 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 চিনেন না, কি কয় পিরি। তো পিরির মধ্যে যে বইছে, হঠাৎ বায়ু বের হয়ে গেছে আওয়াজ সহ। এটা তো সবারই আছে, এটা হাসির কিছু না, লজ্জারও কিছু না। তারপরও বলতে শ্রুতিকটু, শুনতে কেমন লাগে, এই জন্য আমরা একটু ঘুরাইয়া কই আর কি। দপা আইছে, দপা কি আইছে, উল্টাইলে যাওয়ায় আর কি, দপা। ঠুস করে আওয়াজ হয়েছে, শ্বশুরের সামনে নতুন বউ, সর্বশেষ। এখন কি করব বেডি, প্লেটের মধ্যে আঙ্গুলটা জোরে চাপ দিয়া খালি এরকম ঘষা দেয় আর ক্রুত করে আওয়াজ হয়। শ্বশুরে বুঝায়, আব্বা আগের আওয়াজ যেটা হয়েছে আপনি যেটা মনে করছেন এটা না, এটা আমার আঙ্গুলের গুতার আওয়াজ। শ্বশুর তো আর বোকা না, পোলাপান মনে করে বুড়া করে যারা কিচ্ছু বুঝে না। গাদা বুড়ায় কিচ্ছু না বুঝলে তোর বাপে হয়েছে কেমনে রে, আর ভাঙ্গা চুরা কই তার না বুঝা লইছে। শ্বশুর দেখছে বউরে যদি আরো সুযোগ দেই, শরম যদি না ভাঙ্গি, কয়দিন পরে পরে হ্যাঁ ছাড়বো, আরে আঙ্গুল দিয়ে গুতাইব। তো শ্বশুর আস্তে করে কয়, বৌমা আওয়াজটা নাইলে ডাকলা, কিন্তু গন্ধটা কি করলা? আব্দুল্লাহ ইবনে খাতালের কিচ্ছা যখন পড়ি কিতাবে, ঠিক আমার এই বডির কথা মনে পড়ছে। আরে গাদা, কাবার গিলাফ দিয়া বডি নাইলে ঢাকছস, তোর পাও কি করবি? পাও না দেখা যায়। হযরত আলী জিদ্দে খালি ঘুরতাছে, কারে পাইব কারে ধরবো। দেখেন সাহাবীদের কত রাগ, খুব কষ্ট, কত কষ্ট তারা মক্কায় পাইছে, কিন্তু আল্লাহর নবী এখন সব মাফ করে দিছে, মাত্র 15টা। তাহলে সমস্ত কষ্ট যদি হয় 1 মণ, আগে 1 মণ সবার ভাগে সড়াক সড়াক করে পড়তো, কিন্তু এখন কইমা 15 জন আয়া পড়ছে, তাহলে এক একজনের ভাগে রাগ আর ক্ষোভ কতটি পড়ছে মনে করেন। খালি খুঁজে, খুঁজতে খুঁজতে হযরত আলী দেখছে একটার পাও দেখা যায়, বুঝছে 15টার একটা। কে চিন্তা করার সময় নাই, তলোয়ার লয়া দিছে দৌড়। আহারে সিরাতে মুস্তাফার মধ্যে আসছে ঘটনা, সাথে আরো 2 সাহাবী দেখছেন আলী যে তলোয়ার লয়া দৌড় দিছে। আলী খামাখা দৌড় দেয় নাই, পাইছে কাস্টমার, এরা কিচ্ছু না দেখে লগে দিছে দৌড়। ওই যে একটু যদি কোপটা দিয়া ভাগ লওয়া যায়, কারণ সে নবী কষ্ট দিছে, এখানে মিনমিন করা যাবে না। এখানে নিজের দয়া আর ওই শান্তির বাণী শোনানোর কোনো সুযোগ নাই, কারণ এরা মানবতার শত্রু। যারা নবীর শত্রু তারা শুধু নবীর শত্রু না, তারা রহমাতুল লিল আলামিন তথা তারা মানবতার শত্রু। কথা কন ঠিক কিনা? হযরত আলী যায়া কি করছেন জানেন? একটা কূপ দিয়া কল্লাটা ফালায়া মাকাম ইব্রাহিমের কাছে এরকম আইনা ঝুলাইয়া রাখছে। দেখো দুনিয়াওয়ালা, দেখো যারাই নবীকে গালি দিবে, কষ্ট দিবে, তাদের পরিণাম এটাই হওয়া উচিত। আমাদের কথা ওইটাই। আমরা সব জায়গায় কঠোরতা দেখাই না, নিজের আক্রান্ত হই ধৈর্য ধরি, নিজের প্রতিষ্ঠান আক্রান্ত হয় ধৈর্য ধরি, কিন্তু আমরা ইমানদার মুসলমান। আবারও শোনায় রাখি, একটা জায়গায় আমাদের কোনো আপোষ নাই, আমরা নরম হইতে জানি না। এই জায়গায় কোন কেউ যদি বাংলার জমিনে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কসম বাংলাদেশের আইন আদালত তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে তাদের ব্যাপার। এই নাখান্দা যদি তাকে পায়, আল্লাহর কসম তাকে আমি একটা কূপ দিয়ে শেষ করে ফেলবো, একটা কূপ দিয়ে শেষ করে ফেলবো। হযরত ইকরামা ইবনে আবি জাহল গল্প যখন শুরু করছি আর একটু সমাহিত করি। হযরত ইকরামা ইবনে আবু জাহলের নাম আছিল ওইটা, 15 জনের একজন, বাপ তো মরে গেছে বদরে।
হযরত ইকরামা যেই শুনছে আমার নামও ঘোষণা হয়েছে, এক দৌড় ইয়ামনের দিকে। যাইতে যাইতে বর্ডারের কাছে কাছে যাইয়া পড়ছে একটা নদীর মতো। হেরা তো আর নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ না। আমরা নদী পুকুর দেখলে ডরাই না, এগুলোর উপরে আমগো বিচরণ। এখন তো রাস্তাও মাঝে মাঝে নদী হয়ে যায় বন্যায়। উঠানের মধ্যে দেখছি মানুষ জাল দিয়ে মাছ ধরে। ওরা তো আর ওই দেশের মানুষ না, মরুভূমি দেখা অভ্যাস, পানি দেখলেই ডরায়। এখন নদী পড়ছে, কেমনি বাড়ি দিব? এর মধ্যে দেখে নৌকা একটা, তো নৌকায় উঠছে। আল্লাহর কি হুকুম, নৌকায় ওঠার সাথে সাথে এমন তুফান শুরু হয়েছে। আর লঞ্চের মধ্যে তখন তুফান ওঠে, তখন সব তো শুরু করে ডাকা। হ্যাঁ, দেখছেন না? হযরত ইকরামাও ডাকা শুরু করছে, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল, আমারে বাঁচা। সারা জিন্দেগি তোকে পূজা করছি, এখন আমারে বাঁচা। মাঝি কয় কি, এই পানির মধ্যে লাত আর উজ্জা আর হুবাল রে ডাইকা লাভ নাই, এরা বাঁচাইতে পারবো না। বলে কে বাঁচাবে? বলে আল্লাহ বাঁচাবেন। হযরত ইকরামার মাঝির কথায় দিল ঘুরে গেছে। বলে যেই আল্লাহ ছাড়া এই পানিতে আমার বাঁচার উপায় নাই, ওই আল্লাহকে উপরেও বাঁচাবেন? বলে উপরে আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর ক্ষমতা নাই। হযরত ইকরামার দিল ঘুরে গেছে, সাথে সাথে বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান ফালা আজিদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আয় আল্লাহ, যে বিপদে আমি আছি, ও আল্লাহ, এই বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচায়া দাও, আমি সাথে সাথে এখান থেকে চলে যাব আমার নবীর কাছে, তার হাতে হাত রেখা আমি মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে ছেড়ে দিবেন না, আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন। তিনি প্রতিশোধ পরায়ণ না, তিনি ভদ্র মানুষ। আমার বিশ্বাস তাকে আমি এমনটাই পাবো। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। এই কথা কইয়া পাড়ের দিকে রওনা দিব। এর মধ্যে ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, ইকরামার বউ মুসলমান হইয়া নবীর কাছ থেকে স্বামীর জন্য নিরাপত্তা চাইয়া মঞ্জুর করাইয়া দৌড়াইতেছে স্বামীরে বাঁচাইতে। নদীর পার যাইয়া ডাকতেছে, ইবনা আম, ও স্বাস্থ্য ভাই। জামাইরে কি কইয়া ডাক দেয়, মানে বিয়ার আগে স্বাস্থ্য ভাই আসিল আর কি। আমার এক বোন বিয়া দিছি, আপন বোন, আপন স্বাস্থ্য ভাইয়ের কাছে। তা আমরা তো আর দুলাভাই ডাকি না, আব্দুল মান্নান নাম, আমরা এখনো মান্নান ভাই ডাকি। এটা তো অবাক করা কিছু না, দুলাভাই রে ভাই ডাকি, সমস্যা কি? কিন্তু সমস্যা হইলো আমার বোনও দেখে ডাকে মান্নান ভাই। ইকরামার বউ উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, সেও ইকরামারে ডাক দিতেছে, ইবনা আম, ও চাচাতো ভাই শুনেন। কি বলে? ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস ক্বাদ ইস্তামানতু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি আবাররুন নাস, মানুষের মধ্যে সবচাইতে নেককার, আওসালুন নাস, আত্মীয়তার সম্পর্কে সবচেয়ে বেশি মূল্য দেয় যিনি, সেই মানুষ। ও খায়রিন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, তার কাছ থেকে আসছি, আপনার জন্য নিরাপত্তা নিয়ে আসছি। সুতরাং আপনি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না, আপনি চলে আসেন। ইকরামা তো আগের থেকেই নিয়ত করছে, বউয়ের খবর শুই না আরো খুশি। আসছেন পারে, বউয়ের হাতে হাত রেখা ইসলাম কবুল করছেন, সারা জিন্দিগি বিরোধিতা কইরা এখন বউয়ের কাছে মুসলমান হইয়া রওনা দিছেন মক্কার দিকে জামাই বউ। মাঝখানে আরো অনেক ঘটনা হয়েছে, এগুলো আর বললাম না, সামনে পোলাপাইনাস। রওনা দিছেন। এখন নবী আলাইহিস সালাম জেনে গেছেন ইকরামা মুসলমান হইয়া আসতেছে। এইবার একটু ফাঁক দিয়া কন্ত, নবী কেমনে জানছেন? কারণ নবী তো গায়েব জানতেন। হ্যাঁ, কথা কয় না তো, এত আসতে কেন? সন্দেহ আছে রে? নবী গায়েব জানতেন। নবী গায়েবের খবর দিতেন নবীকে জানানো হইলে। গায়েব শুধু জাননেওয়ালা, এত আসতে কেন? ইমান আকীদার ব্যাপারগুলো জোরে সোরে বলা লাগবে, যেন কারো সংশয় থাকলে ওই সংশয় দূর হয়ে যায়। বলেন, গায়েব জাননেওয়ালা। এই কথা কার? আরো জোরে বলেন না।
সূরা, আমি একটা দলিল দেই, দলিলের অভাব নাই কোরআনে। সূরা আরাফ 188 188 9 নম্বর পারা। যদি হাফিজি কোরআন খোলেন তো 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন, কি বলেন আল্লাহ? قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنْتُ أَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ وَمَا مَسَّنِيَ السُّوءُ আল আয়া। নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন, আমি যদি গায়েব জানতাম তো দুনিয়ার সব ভালো কিছু অর্জন আমি করতাম, আমি আর বিপদে পড়ি না। এই কথা কি বোঝা যায়? আমি যদি গায়েব জানতাম মানে কি গায়েব জানতেন? তো জানেন গায়েব শুধু হযরত ইকরামা মুসলমান হয়ে আসতেছেন, নবী জেনেছেন কিসের মাধ্যমে? ওহির মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? নবী তো টেনশনে পড়ে গেছেন। কেন? যে এখন যে ইকরামা আসবে, আমি তো ইকরামারে মাফ করে দিছি, যেহেতু নিরাপত্তা দিয়ে দিছি। এখন ইকরামারে তো কিছু করতে পারবো না আমার সঙ্গীরা সাহাবীরা। জালডানা আবার ইকরামার বাবা আবু জাহেল মারা গেছে, নাকি আবার অরেক গাইল্লাইয়া সামনে ইকরামারে কিছু না কইয়া আবু জাহেল হুদ্দা গাইলাইব, এই ঝাল নিয়ে আবার মিটায়। তাহলে তো ইকরামা কষ্ট পাইবে, আখের বাবা তো। আল্লাহ আদর্শ কাকে বলে দেখো, রহমতের নবীর আদর্শ শিখো। আল্লাহর নবী কি বললেন সাহাবীদেরকে? ও সাহাবীরা শোনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইত ইউজিল হাই। শোনো, ইকরামা ঈমান কবুল করে আসতেছে মুমিন হয়া, খবরদার তোমরা কিন্তু তার বাবা আবু জাহেলকে কিন্তু গালি দিও না। কেন? যদি আবু জাহেলকে গালি দাও তো মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজন কষ্ট পায়, আমার ইকরামা কষ্ট পাবে বাবারে গালি দিলে। এই কাজটা তোমরা কইরো না। বাংলাদেশের যারা রাজনীতি করে তারা যদি পূর্বেকার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই টানাটানি তাদেরকে না কইরা যদি তাদেরকে ছেড়ে দিতেন তাদের অবস্থায়, হ্যাঁ, যারা আওয়ামী লীগ করে জিয়ারে পারে না রাজাকার বানায়া দেয়, আবার যারা বিএনপি জামাত করে তারা পারে না শেখ মুজিবকে জাহান্নামী বানায়া দেয়, যা মনে চায় তাই বক্তব্য দেয়। আপোষের দূরত্ব খালি এগুলোর দ্বারা বাড়েই বাড়ে। আমরা বলি কি, আমার নবীর একটা সুন্নাহ যদি তারা মানতো, আমার নবীর একটা আদর্শ যদি লালন করত, ধারণ করত, প্র্যাকটিস করত, তো তাদের আপোষের লড়াই ঝগড়া অনেকখানি কমে যেত। কথা কোন ঠিক কিনা? এই যে গল্প শোনাচ্ছি আপনাদেরকে, কিসের গল্প? সব জায়গায় মিনমিন চলে না। বলেন সব জায়গায়, বলেন সব জায়গায় না করবেন সব জায়গায় মিনমিন? ইমানদার সব জায়গায় মিনমিন করতে পারে না। নিজের ব্যাপার আসে ইমানদার সবর করে, কারণ সবরের মেওয়া জান্নাতে পাবে। কিন্তু যদি নবীর বিষয় আসে, দিন আর শরিয়ার বিষয় আসে, ইমানদার চুপ থাকতে পারে না। সাম্প্রতিককালে বাংলাদেশে আমাদের শিক্ষা সিলেবাস নিয়ে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। আপনাদেরকে ডাক দিয়া যায়, এটা আমাদের ব্যাপার না। দেখেন ওই স্কুলের সিলেবাস আমার সন্তান কিন্তু পড়বে না, কারণ আমার সন্তান তো কালা রাসূলুল্লাহ পড়বে। এটা আপনাদের সন্তানের ব্যাপার। আপনারা চুপ থাকলে এটা হয় না। আপনারা সব জায়গায় চুপ থাকেন না। এই শিক্ষা সংস্কার বিষয়ক যে কমিটি করা হয়েছে সেখানে নাস্তিক ঢুকে আছে, ইসলাম বিরোধী ঢুকে আছে, শাহবাগী চেতনা লালনকারী ঢুকে আছে, আল্লাহর নবীকে সর্বশ্রেষ্ঠ নবী, হ্যাঁ খাতামুন নবিয়্যিন মানে না এমন ব্যক্তি ঢুকে আছে, সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া মানে না, স্পষ্ট করে বলেছে সমস্ত ঝামেলার মূল নাকি এই শব্দগুলো। এমন ব্যক্তিরা এই কমিটিতে ঢুকলো কেমনে? নিশ্চয়ই এটা একটা প্রপাগান্ডার অংশ। এটা পরিকল্পিতভাবে করা হয়েছে, এটা অপরিকল্পিত কোনো বিষয় না। তারা পরিকল্পনা মাফিক আগাচ্ছে। আবারও ট্রান্সজেন্ডার নামক গজব আমার এই সমাজে প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে, অপচেষ্টা হচ্ছে। অমুসলমান ডাক দিয়া যায়, সব জায়গায় চুপ থাকা যাবে না, সব জায়গায় মিনমিন করা যাবে না। এটা রাজনীতির ব্যাপার না, ক্ষমতায় যাওয়ার ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। এই ব্যাপারে চুপ থাকা যাবে না। আলেমরা যদি ডাক দেয় বিচ্ছিন্ন না থাইকা হাতে হাত লাগায়া কাঁধে কাঁধ মিলায়া মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না।
মুহতারাম হাজরিন, বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ নবী দিছেন, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড়, মনে আসেনি কথা? না ওই স্মার্ট হয়ে বয়ে রয়েছেন? হ্যাঁ, দেখেন আমি শেষ করব, হুজুরও চলে আসবেন, সময় আসছে। দুইটা কথা বলে শেষ করব। এক হচ্ছে সাহাবীরা এই লেভেলে কেমনে পৌঁছলো? আপনি কি মনে করেন শুধু আমল কইরাই? এই কথা বললেও তো সমস্যা, কোনটা দিয়ে কোন কথা দিয়ে কোন পেছে ফালাইয়া দেয় পাবলিক। মনে রাখেন এই কথা, এটা অস্পষ্ট কোনো বিষয় না, এটারে নিয়ে পাকাইলেই পাইকা যায়, সহজভাবে বুঝলে আর পাকে না। সাহাবীরা, বহু সাহাবী এমন ছিলেন যাদের আমল আমাদের চেয়ে অনেক কম ছিল। এটা বইলা সাহাবীদেরকে খাটো করা হচ্ছে না, বরং উঁচু করা হচ্ছে। সাহাবীরা যেই জায়গায় মর্যাদাবান হয়েছেন ওগুলা বের করো। প্রত্যেক সাহাবী তারা তাদের সারাটা জীবন কাটিয়েছেন ওইভাবে, কোনো কাজ করতে গেলে চিন্তা করেছেন এই কাজটা আমার নবী কিভাবে করেছে। অথচ তুমি মুসলমান, তুমি চুল কাটার সময় নাপিতকে জিজ্ঞেস করো বর্তমানে আইটেম কোনটা চলতেছে। তুমি মুসলমান, তুমি শোরুমে যা দেখো তোমার কোন নায়কের ছবিওয়ালা, কোন প্রিয় খেলোয়াড়ের ছবিওয়ালা টি শার্ট বাজারে আসছে, তুমি মুসলমান তালাশ করো, তুমি ওদের ব্র্যান্ডের প্যান্ট পরা তালাশ করো, আবার নিজেকে আশিক রাসূল দাবি করো। হ্যাঁ, আমি একজন সাহাবীর ছোট্ট একটা গল্প বলে আমার দ্বিতীয় কথায় যাব, শেষ করব ইনশাআল্লাহ। একজন নিগ্রু সাহাবী, হাবশি, কালো। কালোদেরকে কাছের থেকে দেখছেন নি আপনারা? কাছের থেকে একদম এরকম কাছের থেকে দেখছেন? এদের চুল কিন্তু আমাদের চুলের মতো এত সফট না, শক্ত, কোকড়ানো, একদম শক্ত। এগুলার এদিক ওদিক করা যায় না আমার মতন গাউরা। তো আল্লাহর নবীর এক সাহাবী নিগ্রু, তার মনে হৃদয়ের একটা আফসোস। ও যুবক, একটু খেয়াল করে শোনো, তার হৃদয়ের একটা আফসোস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের স্টাইল ছিল মাঝখানে সীতা, ফাঁকা, দুই দিকে চুল, বাবরি রাখতেন তো, মাঝখানে সীতা। এখন ওই হাবশি সাহাবী যায়া নিজের মাঝখান দিয়ে খালি এরকম ফাঁক করার চেষ্টা করে, থুরু আমার মাথাটা আমার নবীর মতো দেখা যায় না, ভাল লাগে না। কি পাগলামি দেখেন, ভাল লাগে না, খালি মাঝখানে ভাগ করার চেষ্টা করে। আরে কলিজায় ব্যথা, আমার মাথা কেন আমার নবীর মাথার মতো দেখা যায় না? অস্থির, পাগল হয়ে গেছে। পাগল হইয়া একদিন কি পাগলামি করছে দেখেন, একটা শিক, লোহার শিক গরম করছে, আগুনে গরম। ওই শিক যখন লাল টকটকে, আস্তে করে শিক আইনা একদম ঠিক নিজের মাথার মাঝখান দিয়ে এরকম লাগাইয়া দিস। চুল পুইরা, চামড়া পুইরা মাথার মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেছে। সাথীরা জিজ্ঞেস করে, কিরে পাগল, তুই ব্যথা পাস না? কি করলা এটা? তো সাহাবীর জবাব, ব্যথা তো পাই, ব্যথা কেন পাবো না? ব্যথা তো পাইছি, কিন্তু ওই যে এতদিনের কলিজার যে কষ্ট, আমার মাথা কেন আমার নবীর মাথার মতো না, এখন আমার আর ওই কষ্টটা নাই, এখন আমার দিল তো ঠান্ডা হয়ে গেছে। সাহাবী এমনি উপরে ওঠে নাই, আল্লাহর নবীর প্রত্যেক সাহাবীর মাথায় ছিল এটা, যে কোনো কাজ করার সময় আমার নবী এই কাজটা কিভাবে করেছেন, এটা ছিল তাদের অনন্য বৈশিষ্ট্য। অথচ আমি আপনি পোড়া কপাল, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক আমার সামনে, কিন্তু আমি যে কোনো কাজ করার সময় দেখি ওই ইউরোপিয়ানরা কেমনে করে, আমেরিকানরা কেমনে করে, আমার চার একটু আপডেট, যারা দিন প্র্যাকটিস করে না, ওই নায়ক নায়িকা নষ্ট ভ্রষ্টরা, ওরা কেমনে চলে, ওরা কোন পোশাক পরে, ওদের চুলের স্টাইল আমার চুলের স্টাইল হয়। এইরকম চিন্তা চেতনা নিয়া তুমি নবীর আশিক কেমনে দাবি করো, নবীর সুপারিশ পাওয়ার আশা তুমি কেমনে করো? আমার শেষ একটা কথা, শিক্ষিত সমাজ আপনারা, একটা জরুরি বিষয় আপনাদেরকে একটু শোনাই। একটু বলেন তো আমাকে, নবীর সুন্নত, নবীর জীবনের মতো আমার জীবনটাকে বানানোর জন্যে আমি যে চেষ্টা করব বা সুন্নতের উপর যে চলবো, কেন কেন? হয়তো জবাব দিবেন আল্লাহরে খুশি করার জন্যে, হয়তো জবাব দিবেন আল্লাহর ভালোবাসা পাবো সেজন্যে,
হয়তো জবাব দিবেন আল্লাহ মাফ করবেন, ওয়াদা করেছেন সেই জন্যে। হয়তো জবাব দিবেন নবীর সাথে আরো হাসরে একসাথে থাকার জন্যে, জান্নাতে একসাথে থাকার জন্যে। হয়তো জবাব দিবেন ঈমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার জন্যে। হয়তো সবগুলো জবাবই ঠিক আছে, কিন্তু একটা জবাব শুধু আমাদের মাথায় নাই। হয়তো সেই জবাবটাই আজকে আপনাদেরকে শোনাইতে চাই। যুবক, আপনারা ভালো করে, আপনারা বিশেষ করে খেয়াল করেন, আমি আমার নবীর সুন্নত কেন মানব? শুধুই কি জান্নাত পাওয়ার আশায়? শুধুই কি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায়? না না, শুধু এই কারণে আমি আমার নবীর সুন্নত মানব, বিষয়টা এমন না। বরং আমি আমার নবীর সুন্নত এই জন্যে মানব কারণ এই কাজটা আমার নবী যেভাবে করেছেন এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি হইতেই পারে না। খেয়াল করেন, আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি ইনশাআল্লাহ। এই কাজটা আমার নবী যেভাবে করেছেন, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে করে আমাদেরকে ফলাফল দিয়েছেন যে এই কাজ নবী যেভাবে করেছেন, তারা নবী যেভাবে করেছেন ওটা বলে না, বলে এই কাজের উত্তম পদ্ধতি এইটা। তারা গবেষণা করে এখন বলে, আর আমার নবী গবেষণা ছাড়াই ওই কাজ করেছেন। কেন? আল্লাহ আমার নবীকে বানাইছেনই ওইভাবে, তিনি যা করবেন ওই কাজের জন্য ওইটাই সবচেয়ে উত্তম পদ্ধতি। যেমন বাংলাদেশে এখন, বাংলাদেশে এটা সারা দুনিয়ায় চলছে, মাথায় ঢুকছে ডায়েট কন্ট্রোল করবে, ওজন কমাবে। ওজন দেখছেন না, ডাক্তার জাহাঙ্গীর ভাই বেচারা এখন পুরো হিট। তার কাজ খালি এই পরামর্শ দেয় কেমনে ওজন কমাবে, কেমনে ওজন কমাবে। এখন এই পিচ্ছি পিচ্ছি পোলা বাইনো বলে ডায়েট করে, খায় না, হুজুর খায় না। সৌদি আরব আমার এক দোস্ত থাকে রিয়াদে, বেড়াইতে গেছি গত মাসে। তো কয় ছেলের নাম আবদুল্লাহ, আমি বললাম আবদুল্লাহ শুকাইয়া গেছে, এর আগের বার আসলাম দেখলাম কত সুন্দর। তোর বাপ কয় ও ডায়েট করে। আরে পোলা বাইনো ডায়েট করা শুরু করছে, এই বয়সে খালি খাইবো আর খেলবো, কি ডায়েট করে? মেয়েরা ডায়েট করে, শুকাইয়া কাঠ হাড্ডি ডায়েট করে, মাথায় ঢুকছে। তো আমেরিকার গবেষকরা শরীরের ওজন কমানোর জন্যে কিছু অপশন দিছে। এক, ব্যায়াম করবে, তো চর্বি গইলা ওজন কমবে। দুই, ওই একই জিমে যাবেন। জিম বুঝেন তো? জিম চিনেন না? হ্যাঁ, ওখানে যাইয়া ব্যায়াম করবেন, আর নয় দৌড়াইবেন। তিন, খাওয়া কন্ট্রোল করবেন। চার, কিছু ওষুধ আছে ওগুলা খাবেন। খেয়াল করেন মুসলমান, এটা কোনো মৌলবীর প্রেসক্রিপশন না, পরামর্শ না, আমেরিকান গবেষকদের, চিকিৎসা বিজ্ঞানীদের। এই চারটা অপশন দিয়া তারা নিচে লিখেছে, যদি এই চারটার একটাও কেউ না পারে, এমন বাঙালি এমন পাবলিকও আছে যারা এই চারটা পারবে না, ওরাও জানে। যেমন আমারে যদি কয় এই চারটা মানেন আপনি, আমি পারুন না। ব্যায়াম করবো কোন সময়? আমি ঘুমের সময় পাই না, ব্যায়াম করবো। খানা নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব? প্রতিদিন 3-4 জায়গায় যাই, সবাই একটু একটু করে খাওয়ায়, মায়া করে করে খাওয়ায়, কোনো জায়গায় জুলুম করে করে খাওয়ায়। একটা পিস লন হুজুর, ভাই মাছ খায় পেট ভরে গেছে, এ হুজুর মুরগিটার একটা পিস লন। আর ভাই আর চলবো না হুজুর, এই মুরগিটা আম্মা পালছে আপনার লেগে, কোন তো এই রান আমি কেমনে ফেরত দিই? পেটটা এমনি হয়েছে, এই মানুষের জুলুমের শিকার হইয়া হইয়া এই মোটা হয়েছে। তা আমি আমার স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেমনে করব? ডাক্তার সাহেবরা সব চেক করছে, রক্ত পরীক্ষা করে কয় মাশা আল্লাহ, হার্ট পরীক্ষা করে কয় মাশা আল্লাহ, সব ঠিক, ডায়াবেটিস নাই। কেউ দেখলে তো কইব না, সবাই মনে করবো আমার বুঝি হাই প্রেশার। আরে না, আমার প্রেশার সামান্য একদম লো বলা যায় না, ঠিক আছি, সবচেয়ে ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। 110 থেকে 15 থাকে উপরে, নিচে 75 থেকে 80-র মধ্যেই থাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো এই অবস্থায় আছি। তো শেষে ডাক্তার সাহেব কয় হুজুর সবই ঠিক আছে, একটু ওজনটা কমাই দিব, ধর্মী এটা ছাড়া বাকি যা আছে সব কর। তো আমেরিকার ডাক্তাররাও জানে যে এমন পাবলিক থাকবো দুনিয়ায় যারা এই চারটার একটাও মানতে পারবে না। তো ওদের জন্য ওরা পঞ্চম একটা অপশন দিছে, খেয়াল করেন কি সেই অপশন? বলে তুমি যখন খানা খাবা ভালো করে চাবায়া চাবায়া খাইবা, একদম গুঁড়া করে করে খাইবা। আমাদের তো বাঙালি অভ্যাস, বিশেষ করে বিয়ার টেবিলে যদি বসে সুবহানাল্লাহ এই গালে দিয়ে একটা ঢুকায়, ওইটা চাবাইতে থাকে, আবার এই গালে দিয়ে আরেকটা ঢুকায়। চাবানো অবস্থায় যদি দেখে যে বাড়ি যাইবোগা ভাব, পানি দিয়ে ওটা গিল্লা লয়, আরেকটা লয়।
কথা কন না, কথা কন না, ঠিক কিনা? এতে করে সমস্যাটা কি হয়? ক্রাশ ইউনিট, গুঁড়া করার জায়গা হইল মুখ। বলেন, গুঁড়া করার জায়গা কি? খাবার পিসানোর জায়গা কোনটা আল্লাহ বানাইছে? আমরা এই জায়গায় না পিসাইয়া এটারে নিচে পাচার করে দিই। গ্রহণ করে কে? পাকস্থলী। কে? পাকস্থলীর কাজ হচ্ছে হজম করা। এখন তার দায়িত্ব হচ্ছে হজম করা। আপনি কি করলেন? না চাবাইয়া, গুঁড়া না কইরা, ক্রাশ না কইরা ওটা পাকস্থলীর দায়িত্বে দিয়া দিলেন। এমন বেচারার কান্দে দায়িত্ব পড়ে গেছে দুইটা, হজম করা, গুঁড়া করা। তো গুঁড়া কইরা কইরা যেই হজম করতে যাবে, দেখে যে উপর থেকে পটলা আরেকটা নামতাস। এতে করে কি হয়? খেয়াল করেন, খেয়াল করেন। এত করে কি হয়? ওই খাবারটা আস্তাই থেকে যায়, ওখান থেকে চর্বি তৈরি হয়, রক্তে কোলেস্টেরল বাড়ে, আরো নানান সমস্যা শরীরে দেখা দেয়। এই জন্য ডাক্তাররা বলে কি, ভালো করে চাবায়া চাবায়া খান। গুঁড়ার করার যা কাজ এখান থেকেই সারেন, 1 নম্বর পরামর্শ। 2 নম্বর পরামর্শ হচ্ছে ধীরে ধীরে খাবেন, সময় নিয়ে খাবেন। খেয়াল করেন, ধীরে ধীরে খাবেন। বলেন, ধীরে ধীরে খাবেন, সময় নিয়ে। কেন? কারণ কি? কেন দেরিতে খাবো? কারণ হচ্ছে আমার শরীরের খাবারের যে চাহিদা, এর চেয়ে বেশি যদি আমি খাই, তাইলে এটা আমার শরীরের জন্য ক্ষতিকর হবে। চর্বি, অতিরিক্ত চর্বি হবে, মেদ হবে। এখন আমার শরীরের চাহিদা মিটে গেছে, এটা আমি বুঝবো কিভাবে? বলে ব্রেন থেকে একটা মেসেজ আসে যে আপনার খাবারের চাহিদা, শরীরের যা চাহিদা শেষ। এই মেসেজ আসতে 15 থেকে 20 মিনিট লাগে। ব্রেন থেকে মেসেজটা আছে, ব্রেন আবার 2টা নোটিশ পায়। এক নোটিশ পায় মুখ থেকে, কয় সাবানি দিছেন, আপনার কয় সাবানি দরকার, এই নোটিশ পায়। আপনি এখন খাইবেন 100 সাবানির খানা 10 সাবানি দিয়া, আপনার কামদো এটা। তো ব্রেন আর মেসেজ পায় না, কারণ হ্যাঁ তো অপেক্ষায় আছে 100 সাবানি কখন হবে, তখন আমি মেসেজ পাঠাবো। ব্রেন মেসেজ দেয় 15 মিনিট পরে। এই মেসেজ কখন দেয়? পেট যখন ভরে, এখান থেকে টান পরে রগের মাধ্যমে মাথায় মেসেজ দেয় যে পেটের কাম শেষ, আর ঢুকানোর জায়গা নাই। ব্রেন তখন অরুচি তৈরি করে। এটা মেসেজ দিতে দিতে, নোটিশ পাইতে পাইতে 15, 16, 17, 18 মিনিট লাগে। আপনি 5 মিনিটে খাইছেন এই পর্যন্ত, ব্রেন মেসেজ দিব কর্তিকা, হ্যাঁ তো কোনো নোটিশই পায় নাই। বুঝেন না এই কথা? আপনি পরীক্ষা করে দেখেন, 5 মিনিট খাইতেছেন, খাওয়া অবস্থায় ফোন আসছে। খেয়াল করে দেখেন, খাওয়া অবস্থায় ফোন আসছে, আপনি চলে গেছেন, যায় 10 মিনিট কথা কইছেন, আবার আইসা কি বলতেছেন? ক্ষুদাটা মরে গেছে, আর খাইতে ভাল লাগে না। বলেন বলেন, আসলে কাহিনী কি? আসলে কাহিনী হলো যে 5 মিনিট খাইছেন, 10 মিনিট ফোন করছেন, 15 মিনিটে অলরেডি আপনার মাথা থেকে মেসেজ চলে আসছে যা খাইছিলেন আপনার শরীরের জন্য ওইটাই যথেষ্ট, আর খাওয়ার দরকার নাই। কিন্তু আপনি যদি 5 মিনিটে খাওয়া শেষ করেন, ওই মেসেজ আসে না, আর আমাদের শরীরে অতিরিক্ত মেদ হয়, অতিরিক্ত খাবার যায়, এটা স্বাস্থ্য নষ্টের কারণ হয়। আজকের বিজ্ঞানীরা বলছে খানা খাবেন ধীরে ধীরে, খানা খাবেন চাবায়া চাবায়া, খানা খাবেন সময় নিয়ে নিয়ে। অথচ আমার নবী 1400 বছর আগেই উম্মতকে শিখায়া গেছেন এটা ধীরে ধীরে খাওয়া, চাবায়া চাবায়া খাওয়া। আমার নবী ধীরে ধীরে খাইতেন, সময় নিয়ে খাইতেন। এই জন্য বলি দোস্ত, সুন্নত মানবো শুধু জান্নাত পাওয়ার আশায় না, সুন্নত মানবো শুধু আল্লাহকে রাজি করার জন্য না, সুন্নত মানবো এই জন্যে যে এই কাজটা আমার নবীর তরিকা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি, এর চেয়ে ভালো পদ্ধতি আর দ্বিতীয়টা হইতে পারে না। কথা বুঝাইতে পারতেছি আমি? আজকের ডাক্তাররা বলে কি, রাতে ব্রাশ করে শুইবা, সকালে উঠতে ব্রাশ করবা। পোলাবাইন কথা বলে বলে কেন? কারণ এই খাবার মুখে পচবে, 10-15 মিনিট, আধা ঘন্টা পরেই পচা শুরু হয়, ব্যাকটেরিয়া তৈরি হয়। মুখকে বলা হয় ঘরের যেমন দরজা থাকে, মুখকে বলা হয় শরীরের দরজা। দরজায় যদি ময়লা থাকে, দরজার সামনে যদি ময়লা থাকে, আপনার পাওটা যত ফ্রেশ হোক, ওই ময়লার উপর দিয়ে গেলে ঘরের ভিতরে ময়লা যাবে কি যাবে না? কথা কন, যাবে কি যাবে না? আপনার মুখে যদি ময়লা থাকে,
তো খাবার যত ফ্রেশই হোক, ওই ময়লা সহ যখন খাবার পেটে যাবে তখন এটা পেটের পীড়ার কারণ হবে, পেট নষ্টের কারণ হবে। ডাক্তাররা বলে রাতে ঘুমার সময় ব্রাশ করে ঘুমায়ও, সকালে উঠা ব্রাশ করো, সকালে না পারো অন্তত ঘুমের সময় ব্রাশ না করে ঘুমায়ও না। আম্মা জান আয়েশার হাদিস তো মনে পড়ে গেছে। আম্মা জান বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘুমাইতে যাইতেন সব সময় মিসওয়াক কইরা তারপরে ঘুমাইতে যাইতেন। কোনটা বলবো আপনাদেরকে? আরে কোনটা বলবো? শোয়ার তরিকা নেন, 4 তরিকা হইতে পারে শোয়ার। চিত হইয়া মুখ আসমানের দিকে, কমর জমিনের দিকে, উপর হইয়া মুখ জমিনের দিকে, কমর আসমানের দিকে, ডান কাঁধ হইয়া বাম কাঁধ হইয়া। আপনি কোন তরিকায় শুইবেন? আপনি যদি চিত হইয়া শোন, এখনকার ডাক্তাররা ফিজিওথেরাপিস্টরা বলে আপনি চিত হইয়া শুইবেন না। কেন বলে? লো ব্যাক পেনের কারণ এটা, মেরুদণ্ডের হাড়ে ব্যথা, কান্দে ব্যথা। কেন ব্যথা? আল্লাহ তাআলা এই যে ভুঁড়িটা, এটা অনেক ওজন। খালি হুজুরের ভুঁড়ি মনে করেন না ওজন, আপনার ভুঁড়িও অনেক ওজন। আল্লাহ এই ওজনটারে সামলানোর জন্যে আমার এই স্পাইনাল কর্ড, যেটা মূল যে আমার রগ আছে, ওখান থেকে টানা দিয়া মেরুদণ্ড পর্যন্ত একটা যে হাড় আল্লাহ তৈরি করছেন, ওইটার উপর এই ভারী ভুঁড়িটা দাঁড়ায় আছে। আপনি যখন চিত হয়ে শোন তখন ওই টানাটার উপর ভুঁড়িটা যখন পড়ে, 2 পাশে টান পড়ে। ধরেন 2 পাশে 2 তার, এইটা 2 পাশে জয়েন্ট, মাঝখানে যদি ভার পড়ে এই জায়গায়ও টান পড়বে, ওই জায়গায়ও টান পড়বে। আপনি চিত হয়ে শুইলে ভুঁড়ির চাপে ঘাড়েও টান পড়ে, কোমরেও টান পড়ে। ফিজিওথেরাপিস্টরা বলে আপনি চিত হইয়া শোবেন না, রয়েছে উপর হইয়া। উপর হয়েও শোবেন না। কেন? মানুষের যে হুজুরি আছে, নারীর উপরের যে রগগুলো আছে, এগুলারে আল্লাহ তাআলা কুদরতিভাবে চর্বি দিয়ে আটকায় রাখছে। কারো কারো পেটের মধ্যে চর্বি কম হয়, সে উপর হইয়া শুইলে চর্বি তা পেসপুস লাইগা মানুষ মারা যাইতে পারে। ডাক্তাররা বলেন যাদের চর্বি পেস খায় অধিকাংশই পরীক্ষা করে দেখা গেছে সে উপর হইয়া শোয়। কাজে চিত হইয়াও শোয়া যাবে না, উপর হইয়াও শোয়া যাবে না। আর তরিকা রয়েছে কয়টা? বলেন কয়টা? বাম কাঁধে ডান কাঁধে। এখন ডাক্তাররা কয় বাম কাঁধেও শোয়া যাবে না। কেন? মানুষের হার্ট থাকে কোন জায়গায়? কোন পাশে? আমাকে আগে বলেন, দোতলায় টাঙ্কি, নিচে পানি আনবেন, এইটা সহজ না নিচে টাঙ্কি উপরে পানি নিবেন এইটা সহজ? উপরে টাঙ্কি নিচে পানি আনা এটা সহজ কিনা? হার্ট সারা শরীরে রক্ত এটা সাপ্লাই দিচ্ছে এরকম পাম্পিং করা কইরা, এটা যখন নিচে চলে যায় উপরের দিকে রক্ত সরবরাহ করা, ঘুমাইলে এমনি পালস দুর্বল হয়ে যায়, এমনি রক্ত চলাচল কমে যায়, হার্ট এমনি কাম কম করে। এর মধ্যে যখন চাপে পড়ে সে আরো রক্ত সাপ্লাই দিতে তার আরো বেশি কষ্ট হয়, এই জন্য ঠিকমতো ঘুম হয় না। হার্ট যখন চাপে পড়ে, এই চাপ যায় ব্রেনে পড়ে, ব্রেন তখন উল্টাপাল্টা স্বপ্ন দেখায়, দেখায় পিছন দিয়া সাপ দৌড়ায়, দেখায় পিছন দিয়া ভূত দৌড়ায়, দেখায় মুরগি টাইনা খাইয়া খেতা কোথা সিরা শেষ। আয়ে হুজুরের কাছে, হুজুর দুঃস্বপ্ন দেখি একটা তাবিজ দেন। আসলে ঘটনা হইলো তোর শোয়া ঠিক নাই। তাইলে চিত হয়েও শোয়া ডাক্তাররা কয় ভালো না, উপর হইয়া শোয়া ডাক্তাররা কয় ভালো না, বাম কাঁধ হইয়া শোয়া ডাক্তাররা কয় ভালো না। ও দোস্ত বলেন আর রয়েছে কয়টা? সেটা কোনটা? আল্লাহর নবী সেই 1400 বছর আগে শুইয়া দেখাইছেন ডান কাত হইয়া। এই জন্যে বলি দোস্ত, সুন্নত শুধু জান্নাত পাওয়ার আশায় করব তা না। আমার নবী যে কাজ যে পদ্ধতিতে করেছেন ওর চেয়ে উত্তম পদ্ধতি আর দুনিয়ায় দ্বিতীয় কেউ দেখাইতে পারে নাই। কথা বুঝতেছেন নি আপনারা? কষ্ট হইতেছে? হুজুর আসবেন, খাইবেন, একটু আরাম করবেন, আস্তে ধীরে আসবেন। আমার তো কষ্ট হইতেছে, আমার কালকে থেকে গলা একেবারে বসা। করব কি কর, সারা রাইতে চিল্লাচিল্লি। আবার পড়াই, আমি তো পড়াই, আমার যারা চিনেন নিয়মিতই পড়াই আলহামদুলিল্লাহ। আজকেও পড়াইছি, লম্বা সময় পড়াইছি, পড়াই আবার আসছি। গরমের মধ্যে গলা বসে তাড়াতাড়ি, অনেক সময় তো গেছে। এইবার হুজুরের যদি একটু মায়া হয়, আস্তে আস্তে যদি হাঁটা শুরু করতো তো আমগর জন্য একটু ভালো হইতো, আমি একটু বাঁচতাম। তারপর আসা পর্যন্ত আপনাদেরকে সাথে কথা বলতে থাকি। শোনেন, আসতেছেন মাশাআল্লাহ। ইউরোপিয়ানদেরকে সামনের থেকে দেখছেন কেউ? আমার সাথে কথা বলেন। ইউরোপিয়ানদেরকে সামনের থেকে 2-1 দেখছেন? দেখি কেউ হাত তোলেন তো। একজন ইউরোপের মানুষ দেখেন নাই সামনে থেকে? কে কে দেখছেন দেখি হাত ওঠান তো। হায় হায়, এত কম। আচ্ছা ঠিক আছে, বিদেশ সফর কম আপনাদের, বুঝা গেছে। দূরের থেকে দেখা যায় সাদা, কি সুন্দর। কাছে গেলে দেখা যায় কি আমাদের শরীরের মতো, অত শরীর এত মসৃণ না, দাগ 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 দাগ, দেখছেন কিনা?
স্কিন সমস্যা ওদের প্রচুর, স্কিন সমস্যা, অনেকের ক্যান্সার। ইউরোপিয়ান ডাক্তাররা গবেষণা শুরু করছে আমাদের এই অঞ্চলের মানুষের এত স্কিন সমস্যা কেন। তারা গবেষণা করতে করতে যে সমস্ত সমস্যাগুলো উঠাইছে, এর মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে সানবাত। সমুদ্রের পাড়ে যায়া উলঙ্গ হইয়া অল্প কাপড় বালির মধ্যে লম্বা হইয়া চিত হইয়া শুয়ে থাকে, রোদ লাগায় রোদ, এরপরে যায় গোসল করতে। ডাক্তাররা বলে এই সূর্যের তাপ সরাসরি শরীরে লাগলে চামড়ার স্কিনের যে ছোট্ট টিস্যুগুলো আছে এগুলো খুবই স্পর্শকাতর, ওই রোদের তাপটা সরাসরি লাগলে এগুলার মধ্যে ক্যান্সারের জার্ম তৈরি হয়। তো তারা কি করছে সিস্টেম, সমুদ্রের পাড়ে দেখবেন লাইন ধরে ছাতা লাগাইয়া দিছে। কি লাগাইয়া দিছে? ছাতার নিচে শুয়ে থাকে, যাইয়া গোসল করে। আচ্ছা, এরপরেও দেখে ভালো হয় না চামড়া, এই দাগ, এই ক্যান্সারের জার্ম, কি রে ঘটনা কি? পরে দেখে যে গবেষণা করা ঝামেলা আরো রয়ে গেছে। কি ঝামেলা? বলে ওই সূর্যের তাপে যেই পানিটা গরম হয়েছে, ওই সূর্যের তাপের গরমের পানি ওইটা শরীরে লাগলেই স্কিন সমস্যা হয়। তারা এখন গবেষণা করে বলে যে সূর্যের তাপে যে পানি গরম হয় ওই পানি দিয়ে গোসল করা যাবে না, সূর্যের তাপ সরাসরি শরীরে নেওয়া যাবে না। এখন গবেষণা করে বলো, আর 1400 বছর আগেই আমার নবী বলে গেছেন সূর্যের তাপে যে পানি গরম হয় ওই পানি দিয়ে অজু করতে নিষেধ করছেন আল্লাহর নবী 1400 বছর আগে, কোনো রকমের গবেষণা ছাড়া, কোনো রকমের টেস্ট করা ছাড়া, হ্যাঁ কোনো মেশিনপত্র ছিল না, ছাড়াই নবী বলেছেন, ছাড়াই নবী আমল করেছেন, সর্বশ্রেষ্ঠ পদ্ধতি তিনি গ্রহণ করেছেন। কেন? কারণ আল্লাহ আমার নবীকে বানাইছিনি ওইভাবে, রাহমাতুল লিল আলামিন বানাইছিনি ওইভাবে। আমার নবী যে কাজ যেভাবে করেছেন, যে কথা যেভাবে করার জন্য বলেছেন, ওইটাই হচ্ছে ওই কাজের জন্য সর্বোত্তম পদ্ধতি। দুনিয়ার কেউ এর চেয়ে উত্তম পদ্ধতি আর দেখাইতে পারে নাই। বলেন এবার সুন্নত কেন মানবো? খালি জান্নাত পাওয়ার আশায়, না ওই কাজের জন্য ওইটা সবচেয়ে উত্তম পদ্ধতি সেই জন্যে? বলেন, এদিকে তাকান, হুজুর আসতেছেন, আসতেছেন, আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার বলেন আমাকে, এবার বলেন, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, আমি শেষ করতেছি, এদিকে তাকান। তাহলে আবার দেরি হবে, আরো তো হুজুরের বসায় ফিনিশিং দেওয়া লাগবে, আস্তে আস্তে আমি ফিনিশিং দিয়ে দিই। শুনেন, একজন ইমানদারের জন্য এটা সবচেয়ে বড় নেয়ামতের একটা বিষয়, এই অনুভূতিটা। সে যে কোনো কাজ করবে, করার সময় চিন্তা করবে এই কাজ আমার নবী কিভাবে করেছেন। এই অনুভূতিটাই আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। একজন মানুষ যদি এই অনুভূতি নিয়ে চলে আর আমল করে, ঘুমাইতে গেলে চিন্তা করে আমার নবী কিভাবে ঘুমাইছেন, খাইতে গেলে চিন্তা করে আমার নবী কিভাবে খেয়েছেন, চলতে গেলে চিন্তা করে আমার নবী কিভাবে চলেছেন। একজন মানুষ যদি এইভাবে চলতে পারে, আল্লাহর কসম, সে নবীকে না পাইলে কি হইছে, সুন্নতের সাথে থাকার কারণে সে যেন নবীর সাথেই জীবন যাপন করছে। ভাই, আপনি হেনে বইয়া থাকলে হইব? আমারে আপনি কানা মনে করছেন? ওই যে আগের কিচ্ছা, আপনারা লুকাইবেন, পাবলিকের মাথা যে এদিকে ঘুরে রয়েছে এটা ঠেকাইবেন কেমনে? কিচ্ছা মনে আসেনি আগেরটা? হ্যাঁ, গন্ধ কি করবেন? আসে না, ভুলে গেছস? তা আপনি লুকাইলে হইব, পাবলিক যেন তাকাই রয়েছে হেডিতে কি করবেন? আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দান করেন, লম্বা নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা উম্মতের উপকার যেভাবে তিনি করে যাচ্ছেন ইসলাহি বয়ানের মাধ্যমে সারা দুনিয়ায়, আল্লাহ তাআলা এই খেদমতকে আরো বিশাল বিস্তৃত আঙ্গিকে করার তৌফিক দান করেন। সফরে থাকেন, রাস্তাঘাটে চলেন, আল্লাহ তাআলা সমস্ত রকমের দুর্ঘটনা থেকে, শত্রুর অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়া যেন এই দোয়াটি আমার লইয়াও করে, অনুরোধ রইল। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। আরে ভাই, খুলিস রাখ, এমন শুরু করছিস কেন? আল্লাহ তাআলা এই সুন্দর আয়োজনে এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। এই আয়োজন যারা করছেন, অর্থ, সময়, শ্রম, পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের এই সহযোগিতাকে নাজাতের ওসিলা বানায়া দেন। আগামীকালও প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করতে থাকেন। কিছু মানুষ আমলে লেগে যান, যেন আল্লাহ তাআলা আগামীকালের পরিবেশটা সুন্দর রাখেন, যেন আমাদের মহতারাম সমস্ত বুজুর্গরা এসে আপনাদেরকে দ্বীনের মূল্যবান কথা শোনাইতে পারেন। এই দোয়া একদল থাকা লাগবে, শুধু এই দোয়া করতে থাকবে,
ইস্তেগফার আর দুরূদ শরীফ চালাইতে থাকবে, সালাতুল হাজাত পড়তে থাকবে। আমরা আয়োজকদেরকে বলবো একটা শ্রেণীকে, কিছু মানুষকে আমলে লাগাইয়া দেন, যেন আগামীকালের প্রোগ্রাম কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। এই প্রতিকূলতার মধ্যেও যে আপনারা এত সুন্দর করে বসে আছেন, ওলামাদের কথা শুনেছেন, এটাই প্রমাণ করে আপনারা দিনকে কতটা ভালোবাসেন। আমাদের এই পারস্পরিক মহব্বতগুলোকে আল্লাহ আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের গড়িও নাই, দেখতাম যে কটা বাজে, আর একটু হলে তো আমার 12টা বাজে। আমরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনেছি। বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি। মুহতারাম হাজিরিন, 2 টাকা আনান। আমাদের আগামী বছর এই প্যান্ডেলের পরিপূর্ণ খরচ 30,000 টাকা আমাদের হাজী মোহাম্মদ জিউল সাহেব দিয়ে দিবেন, তিনি বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা ঘোষণা, 2,500 একটি সম্মেলন হবে সম্ভবত 18 তারিখে। 12 তারিখে সেখানে মোনাজারে জামাত আল্লামা নুরুল ইসলাম ফরিদপুরি হাফিজাহুল্লাহ আসবেন। আপনাদের সকলের দাওয়াত রইল।